যারা এই পানি আগ্রাসনকে সমর্থন দিয়ে এসেছে তারা ৪৫ মিনিটের মধ্যে এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মন্ত্রী হয়েও মুখ খোলার তার সামর্থ্য ছিল না। বাংলাদেশ অন্যান্য আগ্রাসনের মতো পানি আগ্রাসনের শিকার। তো এই কথাটি গত ১৬ বছর আমরা শুনি নাই যে বাংলাদেশ পানি আগ্রাসনের শিকার। কেন শুনি নাই? কারণ যারা এই আগ্রাসনের হোতা তারা এমন একটি সরকার এখানে বসিয়ে রেখেছে যারা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশীর স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। সেই জন্যে যে পানির অভাবে দেশের উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয়ে গেছে এটি সাধারণ মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষ জানতে পারেনি। অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক সংগ্রামের পর সেই জোয়াল আমাদের কাঁধ থেকে অপসারিত হয়েছে, দুঃশাসনের অবসান হয়েছে। যারা এই পানি আগ্রাসনকে সমর্থন দিয়ে এসেছে তারা ৪৫ মিনিটের মধ্যে এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ধরনের নানা অন্যায় অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবন আমরা পার করেছি। পানি সম্পদ মন্ত্রী হিসাবে এদের সাথে, ভারতীয় পক্ষের সাথে যে কয়টি মিটিং করেছি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। কিন্তু আমরা জিয়াউর রহমানের দল, জাতীয়তাবাদী দল, দেশের স্বার্থ কোনোদিন বিসর্জন দেই নেই। যখন যেটি বলা প্রয়োজন বলেছি। সর্বশেষ মিটিং ২০০৫ সালের শেষ দিকে যৌথ নদী কমিশনের মিটিং ঢাকায়। আমি বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছিলাম। ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন একজন মুসলমান মন্ত্রী সাইফুদ্দিন সৌজ। তার বাড়ি কাশ্মীর, কোনোদিন এই অঞ্চলে আসেন নাই। নদী প্রবাহ বা এই যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না। তো মুখোমুখি বসে বাংলাদেশ দলের নেতা হিসাবে আমি ভারতীয় দলের নেতাকে প্রশ্ন করি যে এক্সেলেন্সি মিনিস্টার, এই ব্যাপার আমাদের অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কী? আশ্চর্যের কথা, ৩-৪ ঘন্টার মিটিংয়ে একটা কথা তিনি বলেন নাই। আমি প্রশ্ন করলে তিনি বাঁদিকে তাকান, সেখানে বিনা সিকরি হাই কমিশনার বসা ছিল। প্রত্যেকটি প্রশ্নের জবাব একজন হাই কমিশনার এটা জবাব দিচ্ছে। পানি সম্পদ মন্ত্রী নীরব। মুসলমানদের এমনই অবস্থা ভারতে। মন্ত্রী হয়েও মুখ খোলার তার সামর্থ্য ছিল না। বিচিত্র এইসব অভিজ্ঞতা। বর্তমান বিশ্ব হলো জোর যার মুল্লুক তার। আগের যুগে, আজ থেকে ৩০-৪০ বছর আগেও যারা বিভিন্ন দেশের, বিশেষ করে সুপার পাওয়ার যারা ছিল, তাদের নেতৃবৃন্দের মধ্যে অনেক মানবিকতা ছিল। তারা অন্যান্য দেশের কথাও চিন্তা করেছেন। জাতিসংঘেরও কিছুটা গুরুত্ব ছিল। এখন বিভিন্ন দেশে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব নেতাদেরকে ভোটের মাধ্যমে বা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে যারা নিজের দেশ ছাড়া আর কোনো কিছুই বোঝে না।